আসসালামু আলাইকুম। স্বাধীন দেশের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব সকলে ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু শেয়ার করব আপনাদের মাঝে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, তিনি কি মদ খেতেন? স্বাভাবিকভাবে কিন্তু আমাদের এই প্রশ্নটা চলে আসে, কারণ কিন্তু গণভবনে সাধারণ জনতা বেশ ভালোভাবে লুট করেছে, যে যা পেরেছে। তো বেশ কয়েকটা ভিডিও এবং ছবিতে হয়তো বা আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, সেখানে কিন্তু মদের বোতল পাওয়া গেছে। হ্যাঁ, মদের বোতল। আপনারা অনেকে বলতে পারুন যে এই ছবিগুলোতে তো আসলে মদের বোতল তো অনেক সময় দেখা যায় যে মদের বোতলের মতো দেখতে বোতল, কিন্তু সেগুলোর ভিতরে কিন্তু মদ থাকে না। অনেক সময় কিন্তু এরকম হয়, বা এরকম বিভিন্ন আরসি টারসিও কিন্তু আছে এরকম ভাবে মদের বোতলের মতো দেখতে হলেও কিন্তু সেগুলো আসলে কিন্তু মদ থাকে না। তাহলে কথা হচ্ছে, শেখ হাসিনা কি মদ খেতেন, বা সেগুলো কি সত্যি সত্যি কি মদ ছিল কিনা? আচ্ছা, আমি এইটা আসলে ক্লিয়ার করার জন্য আমি বারবার করে ভাবতেছিলাম যে উনি যতই খারাপ কাজ করুক তাই বলে কি মদ খাবেন? এটা কি সম্ভব? আর তিনি যখন গেলেন পারলে, তখন সম্ভবত শেখ রেহানা আর শেখ হাসিনা মানে দুই বোন, এই দুইজনই ছিলেন। তার মানে কি তারা দুজন কি মদ খেতেন নাকি যাওয়ার আগে, বা এরকম ভাবে মাঝে মাঝে কি মদ খেয়ে কথা বলতেন নাকি, এরকম আর কি মাঝে মাঝে প্রশ্ন দেখা দিল। আপনারা বলতে পারুন যে এগুলো যে মদ ছিল তার কি প্রমাণ আছে? আমি এই জন্য ওগুলো উল্টো উল্টো লেখা ছিল। আমি এটা নিশ্চিত হওয়ার জন্য ওই ছেলেটা যে মদের বোতল এরকম ভাবে ধরে রেখেছিল, অনেকগুলো এরকম ছবি আছে, কিন্তু ওই একটা ছেলের যে মদের বোতল যে রেখেছিল সেটার মধ্যে বেশ কিছু জিনিস লেখা ছিল। ঠিক আছে, আমি সবগুলো ভালো করে করে একদম দেখার চেষ্টা করতেছিলাম এখানে কি, মানে উল্টো করে লেখা ছিল, সেগুলো সোজা করে আবার কিছু কিছু জিনিস অর্ধেক করেছে। আমি অনেক কষ্ট করে আমি একটা অনেকগুলো লেখা সার্চ দিয়েছিলাম, তবে একটা সার্চ দিয়েছি, সেটা হচ্ছে ভটকা। ভটকা সম্ভবত এর মধ্যে লেখা ছিল ভটকা কি, হোয়াট ইজ ভটকা। আমি মোবাইলে একটু সার্চ দিলাম, এবং এটা কিন্তু পতাকাও ছিল, রাশিয়ার পতাকা। ওটা সাদা, লাল এবং নীল, এই তিনটা কিন্তু কালার মিশ্রিত। তো হোয়াট ইজ ভটকা লেখার পর কিন্তু আপনারা, আমি দেখাচ্ছি মোবাইলে ছবি তোলা আছে, আমি পাশে স্ক্রিনশট দিয়ে রাখছি। এখানে দেখুন কি লেখা উঠেছে, ভটকা ইজ এ ক্লিয়ার ডিস্টিল্ড অ্যালকোহল বেভারেজ, ডিফারেন্ট ভ্যারাইটিস, অর্গানাইজড ইন পোল্যান্ড। ও আচ্ছা, পোল্যান্ড, রাশিয়া অ্যান্ড সুইডেন। ভটকা ইজ কম্পোজড মেইনলি অফ ওয়াটার অ্যান্ড, আচ্ছা যাই হোক, এখানে নিচে অনেক কিছু লেখা আছে। মেন আসলে কি অ্যালকোহল মানে কি বলুন তো দেখি? অ্যালকোহল মানে কি? অ্যালকোহল বেভারেজ মানে মদ জাতীয় আর কি, শরবত বলে এটাকে আর কি, ইংরেজিতে এইভাবে আর কি বলা হয়, তবে আমরা খাঁটি ভাষায় বলি মদ। তবে এখানে অনেক কিছু নিচে লেখা আছে, আপনার ইচ্ছা করলে পড়ে নিতে পারুন, বা মোবাইলে সার্চ দিলেও পারবেন। মানে আমরা সাধারণত গ্রামগঞ্জে যেসব গাঁজাখোর বা মদ করে যেসব মদ গাঁজা খায়, এগুলোর মতো আসলে এতটা বিষাক্ত নয়, বা এত বেশি মানে নেশা হয় না, কম নেশা হয়, কিন্তু নেশা যতটুকু মদ তো মদই। তো এখন স্বাভাবিকভাবেই সাধারণত আমি আরো নিউজ একটু ঘাটাঘাটি করলাম, তো আমি ভাবলাম যে এই মদের বোতল বা মদ হয়তো বা তার বাড়ি হয়তো বা যুবক যুবতী যারা আছে, বা তার ছেলে সজীব অজের জয় এবং তার মানে ছেলের বউ যে, সে হচ্ছে সম্ভবত ইহুদি না খ্রিস্টান, সেও খেতে পারে। এটা আমি দেখলাম যে সে কবে সর্বশেষ বাড়িতে এসেছিল, তা দেখলাম মোটামুটি 1 মাসের ভিতরে সম্ভবত আসেনি, যতটুকু আমি জানি, বা 2 মাসের মধ্যে আসেনি। তো তাদের তো হবে না, আর তার বাড়িতে তো দীর্ঘদিন একটা মদের বোতল রাখবে এক ধরনের, তা তো হয় না, তাই না? তো সবকিছু মিলিয়ে এতটুকু বলা যায় যে সে কিন্তু মানে আমাদের প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা কিন্তু মদ খেতেন। আমি ইলিয়াস হোসেন সাংবাদিক, উনি বেশ কিছু ভিডিওতে কিন্তু বলেছেন যে শেখ রেহানা নাকি মদ খায়, বা উনি এরকম কিছু বলেছেন কিন্তু শেখ হাসিনা। তো তখন আমি ভাবতাম যে উনি যাই হোক তাই বলে কি মদ কি তাই খেতে পারেন? এটা কি সম্ভব? একটা প্রধানমন্ত্রী, তাও 76-77 বছরের একটা মহিলা, উনি কি খেতে পারেন? আমার এটা আসলে, একটা দলকে আমি যতই পছন্দ করি তাই বলে কি তিনি এরকম কাজ করতে পারেন? কিন্তু কতটা জঘন্য ছিলেন আমাদের প্রধানমন্ত্রী, আমি ধাপে ধাপে কিছু ভিডিও বানাচ্ছি, হয়তো আপনারা দেখবেন। অনেক বাজে একটা প্রধানমন্ত্রী ছিলেন, স্বৈরাচার, ফ্যাসিস্ট, জুলুমকারী ছিলেন। তো পরিশেষে একটা কথাই বলবো যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু রাশিয়ান মদ খেতেন, বা রাশিয়ান মদ, ঠিক আছে? রাশিয়ান মদ খেয়ে মাঝে মাঝে কি সংবাদে আসতেন নাকি? সে যে রাজাকার বলেছে, সে সম্ভবত রাশিয়ান মদ খেয়ে বলেছে। না হলে একটা 16-17 বাচ্চাকে সে কিভাবে রাজাকার বলতে পারে? আমার মাথায় ধরে না, কোনোভাবেই ধরে না, এখনো ধরে না। তো যাই হোক, ধীরে ধীরে আরো কিছু আসবে। আমাদের মদখোর প্রধানমন্ত্রী যে চলে গেছে, তাতে আমরা সকলেই খুশি। তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকবেন, এতটুকুই বলবো। আসসালামু আলাইকুম।